কিভাবে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কিভাবে নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচাইবেন, এই পদ্ধতি নিয়ে কিছু পদ্ধতি, কিছু কর্মসূচি নিয়ে কয়েকটা কথা বলবো। দিলের কান দিয়া মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন রাজি আছেন ইনশাআল্লাহ? এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারুণ্যের অহংকার, সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস জামিয়া উলুমে শরঈয়া গাজীপুর। বক্তব্য রাখছেন আল্লামা আরিফ জব্বার কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ قدم من شاء بفضله وأخر من شاء بعدله لا يعترض عليه ذو عقل بعقله ولا يسأله مخلوق عن علة فعله هو الكريم الوهاب هازم الأحزاب ومسبب الأسباب ومنزل الكتاب وخالق الناس من تراب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وعن علي رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله تعالى عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم ويكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের একটা মজমায় কিছু সময় ব্যয় করার সুযোগ দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাহরীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 6। এই একটা আয়াত তেলাওয়াত করেছি আর তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পড়েছি। হাদিসের নম্বর হলো 2210 নম্বর হাদিস। এই একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তাওফিক দান করেন এই একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে খুব মুখতাসার অল্প সময় কিছু কথা বলবো। এই নিয়তে কথাগুলো বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেহেতু অল্প সময় কয়েকটা কথা বলবো, মূল বয়ান তো আমার বড় ভাই করছেন, আপনারা দিল খুইলা শুনছেন, বড় ভাই দিল খুইলা বয়ান শোনাইছে। একটা কলসি ভরার পরে বোঝাই হওয়ার পরে কি বলেন নিচে রাখা আধা ঘন্টা টিপলেও পানি আর ভিতরে যাবে না, ভরে গেছে। তারপরেও একটু পরিপূর্ণতা করার জন্য আমি বলছি মূল বয়ান আপনি করবেন, আমি শুধু মনোযোগ করার জন্য আসবো। তারপরেও যেহেতু খুব দূর থেকে কষ্ট করে ভাইও আসছেন, আমিও আসছি, কিছু কথা বইলা যায়, আমলের নিয়তে বইলা যায়। দুই একজন মানুষও যদি আমল করে আল্লাহ চাইলে এই অনুযায়ী আমাদের মতন গুনাহগার ব্যক্তিকে মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারেন কি পারেন না। যে আয়াত পড়েছি এই আয়াতের তর্জমাটা আগে শোনেন। এই আয়াতের তর্জমাকে সামনে রেখে কয়েকটা কথা বলবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার দ্বারাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলেন কিসের আগুন থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই দুটো জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? তো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির দরকার হয় কি হয় না? মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায় ভাত রান্না করে, চুলার মধ্যেও লাকড়ির দরকার হয় কি হয় না? জাহান্নামে আল্লাহ আগুন জ্বালাবেন, জাহান্নামের মধ্যেও লাকড়ির দরকার হবে, লাকড়ি ছাড়া আগুন জ্বলবে না। তো জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ এই আয়াতে বলেন জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? জাহান্নামের আগুন হবে, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নম্বর আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এক নম্বর ওই সমস্ত বেঈমান মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এই বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া দিবেন, বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল হিজারা,
পাথর, দুনিয়ার যত পাথর দেখা যায় এই পাথর গুড়ালে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। বেঈমান মানুষ আর জাহান্নামের লাকড়ি হিসেবে পাথর, এই দুইটা জিনিসকে আল্লাহ ব্যবহার করবেন। এরপরে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের উপরে আল্লাহ এমন কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিবেন, গিলাযুন শিদাদ, যারা খুব কঠোর স্বভাবের হবে আর কঠোর মেজাজের হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। আল্লাহ যা বলবে সেটাই করবে, আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না। মোট কথা এই আয়াতে আল্লাহ বললেন ঈমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার প্রত্যেকের জীবনে আছে না নাই? সবাই কোন আছে না নাই? কিভাবে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কিভাবে নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচাইবেন, এই পদ্ধতি নিয়ে কিছু পদ্ধতি, কিছু কর্মসূচি নিয়ে কয়েকটা কথা বলবো। দিলের কান দিয়া মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি দুইটা হাদিস আর দুইটা হাদিস, চারটা হাদিস থেকে কয়েকটা কথা বলবো। দুইটা হাদিসে আল্লাহর নবী কিছু কথা বলছেন এই কাজগুলো করা যাবে না, আর দুইটা হাদিসের নবী কিছু কাজের কথা বলছেন সেগুলো করতে হবে। কিছু কাজ থেকে বাঁচবো আর কিছু কাজ করবো, দ্যাটস এনাফ। এটাই আমাদের জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কথা, ইবনে মাজাহ একটা কিতাব আছে, এই কিতাবে 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم أنهما قال, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم أقبل علينا على المهاجرين, আল্লাহর হাবিব একদিন মুহাজির সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে মুহাজির সাহাবায়ে কেরাম বলে। এই মুহাজির সাহাবায়ে কেরাম মসজিদে নববীর এক জায়গায় বসা, আল্লাহর নবী তাদের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে আমার মুহাজির সাহাবায়ে কেরাম। মুহাজির সাহাবায়ে কেরাম মানে কি? তারা ঘর বাড়ি সব ছাইরা নবীর সাথে হিজরত করছে। যারা আনসার তারা ঘর বাড়ি নিয়েছিলেন, এই জন্য মুহাজির সাহাবায়ে কেরামদের যে মর্যাদা আল্লাহর কাছে, আনসার সাহাবায়ে কেরামদের সেই মর্যাদা আল্লাহ দিবেন না। কারণ ঘর বাড়ি সব ছাইরা ইসলামের জন্য ত্যাগ করা, এটা কি অনেক ছোট কথা না বিশাল বড় কথা? অনেক কোরবানির কথা। সব ছাইরা দিয়া মসজিদে এসে বসে রয়েছে। আল্লাহর নবী আসলেন, আয়েশা বললেন, শোনো, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, হে আমার মুহাজির সাহাবায়ে কেরাম, এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমার পরবর্তী উম্মতদেরকে পরীক্ষা করবেন, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ যেন সেই 5টা পরীক্ষা থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দেয়। 5টা এমন পরীক্ষা আসবে যেটা পরবর্তী উম্মতরা পরীক্ষার শিকার হবে, কিন্তু তোমাদেরকে আল্লাহ বাঁচায় দিব, আমি দোয়া করে গেলাম। বর্তমান জামানায় আল্লাহ উম্মতকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করতেছেন। বলেন কয়টা? 5টা। বলতে পারেন এই 5টা হলো বর্তমান সময়ের কিয়ামতের আলামত। কিসের আলামত? 5টা পরীক্ষা দেখেন বর্তমান সময়ে আছে কিনা। 1 নম্বর, নবী বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, কিয়ামতের পূর্বে মানুষদের স্বভাব হবে এমন, মানুষ গুনাহ করবে, গুনাহটাকে ব্যাপক আকারে প্রকাশ করে বেড়াবে, গুনাহকে গুনাহ মনে করবে না।
বর্তমান সমাজের মানুষ গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, এমন মানুষ বর্তমান সমাজে আছে না? আল্লাহর নবী বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। বর্তমান সমাজে অসংখ্য মানুষ গুনাহ করে, গুনাহরে গুনাহ মনে করে না। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত পরিবার দান করে দেন, বলেন আমিন। যেমন আমি 2-3টা উদাহরণ দেই। 1 নম্বর, আপনাদের এই ঠাকুরগাঁও এলাকা, এই থানার নাম কি? ভুরলি থানা। যতগুলো বাজার আছে, যতগুলো চাই স্টল আছে, যতগুলো মোড় আছে, প্রত্যেকটা দোকানের কাছে যায় দেখবেন বিশাল দোকানটা ভাঙ্গা, কিন্তু টেলিভিশনটা অনেক বড়। ঠিক। মুরব্বি মানুষ সাদা সাদা দাড়ি নিয়ে 1 কাপ চা খায় আর টেলিভিশন দেখে, 2 কাপ চা খায় আর টেলিভিশন দেখে, 3 কাপ 4 কাপ 5 কাপ শেষ। অনেক মুরব্বি মানুষ কেতলির নিচে পানি যতক্ষণ আছে, ওই আল্লাহর বান্দা ততক্ষণ চাষটালের সামনে আছে। সিরিয়াল ধরে ধরে একসাথে সবাই সিনেমা দেখতেছে, এটারে গুনাহকে গুনাহই মনে করতেছে না। আল্লাহর হাবিব বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। আল্লাহ আমাদের সমাজটারে গুনাহমুক্ত সমাজ বানায়া দেন, বলেন আমিন। এটা কইরেন না মুরব্বি বাবা, আপনার এই প্রভাব আপনার পরিবারের মধ্যে পড়বে। আপনার ছেলে সন্তানরা বলবে, আমার দাদারে দেখছি সমানে বসে টেলিভিশন দেখছে, এটা খারাপ কাজ না। কথা কন। প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহরে গুনাহ মনে করবে না, 1 নম্বর কথা। 2 নম্বর, ঠাকুরগাঁওয়ের যতগুলো বাস আছে, ভালো বাসে উঠছেন, ঢাকা যাবেন, সিরাজগঞ্জ যাবেন, যায় দেখবেন এত জোরে সাউন্ডে সিনেমা বাজতেছে, হিন্দি গান চলতেছে, আপনি বাসে উঠলেন না সিনেমা হলে ঢুকলেন, তা টের পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বল। টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢুকছেন, বন্ধ করতে যাবেন যে ভাই আমি তো বাসায় টেলিভিশন দেখি না, একটু বন্ধ করেন, হুজুর অন্য বাসে যান। কথা কয় না, অন্য বাসে যান। সব কথা মানুষ সহ্য করবে না, গুনারে গুনাহ মনে করবে না। 3 নম্বর উদাহরণ, প্রত্যেকটা সেলুন চুল কাটে মানুষ, যাইবেন দোকানে, গানের এই পরিমাণ শব্দ, বৈশা চুল কাটা কষ্টকর হয়ে যায়, আছে না নাই? 4 নম্বর উদাহরণ, প্রত্যেকটা ওয়াজ মাহফিল। আমার আগে একজন অতিথি কথা বলছেন, খুব সুন্দর, আমিও খুব খুশি হয়েছি। মাহফিলে মানুষ যদি আর চাইতে 50% কমও হয়, 20 জন মানুষও যদি হয়, তারপরেও কোনো গুনাহ হোক এটা আমরা চাই না। প্রত্যেকটা মাহফিলে বাস্তবতা হলো প্যান্ডেলের চাইতে মেলার অবস্থা বিশাল বড়। মা বোনদের উপস্থিতি অবশ্যই দরকার আছে, কিন্তু নিয়ন্ত্রণ হয় না অধিকাংশ মাহফিলে। যেখানে পরিবেশ আছে সেখানে অসুবিধা নাই, যেখানে পরিবেশ নাই সেখানেই অসুবিধা। মা বোনদের মাহফিলের প্যান্ডেলের বিরুদ্ধে আমি না, তাদেরও দিনের কথা শোনার দরকার আছে, কিন্তু আগে এলাকায় ওই পরিবেশ করতে হবে, তারপরে তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে। ঠিক। আইনা আপনি প্যান্ডেলে থাকবেন না, প্যান্ডেল খালি রাস্তাঘাট দিয়ে পুরুষ মানুষের হাঁটা যায় না মা বোনদের কারণে, এই গুনার দায়ভার কে নেবে? এটা আমাদের উপরে আছে। আমল করার দরকার নাই, কিন্তু গুনাহ করেন না। আমল কম করেন, গুনাহ করেন না। আল্লাহর হাবিব এটাই বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, ঈমানটারে খাঁটি করো, গুনাহ করো না, এই অল্প আমলই তোমার জান্নাতে নিয়ে যাবে। আমি খুব খুশি যে এখানে পোস্টারে লেখা হয়েছে, বাবুরা বাসায় বসে বয়ান শুনবেন, দূর দূরান্ত থেকে আসার দরকার নাই, বাসায় বসে মন চাইলে আগ্রহ থাকলে বয়ান শোনা যায় কি যায় না? যায়, সম্ভব। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন।